কলা 15 দিনে অমাবস্যা পূর্ণিমা হয়, এটা গুরুর অভিশাপ। তা শুনে নিন, এবার কি হলো, যখন তার একটি কলা বাকি আছে, 15 কলা শেষ আর একটি কলা, তখন সেই 27টি স্ত্রী তারা গিয়েছে দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। এখন ভোলানাথ সম্পর্কে কি হয়, মা পার্বতী তিনি হচ্ছেন ওই 27টি স্ত্রীর, মানে চন্দ্রদেবের যে স্ত্রী 27 জন, তার বোন হচ্ছে, দিদি হচ্ছে মা পার্বতী। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হয়, মা সম্পর্কে জামাই বাবু। এখন কৈলাসে বসে বসে ভোলানাথ জপ করছে, ধ্যান করছে, আর 27টি শালি গিয়ে উপস্থিত কৈলাসে। হ্যাঁ, শালিকা গিয়ে উপস্থিত। তারা গিয়ে চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এখন ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এতগুলো রমণীর কণ্ঠ, সবাই জামাই বাবু বলে ডাকছে, এত শালি আছে আমার জানতাম না তো। কৈলাসে বসে ধ্যান করছে, সেখানেও জ্বালা। হ্যাঁ, বলি কি ব্যাপার, এসো এসো, বিপদে পড়েছি। তা না হয় হলো, তা বলি কি বিপদ একটু শুনি। যতই হোক আমি জামাইবাবু বলে কথা, শালি বিপদে পড়লে তো আমাকে একটু দেখতেই হবে, কি হয়েছে। তখন সব কথা খুলে বললেন মা। বলা মাত্রই ভোলানাথ বললেন, তাহলে এক কাজ করো, তোমার স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার জটার মধ্যে যে গঙ্গা বাঁধা আছে এর মধ্যে সেই একটি কলা রেখে দাও। মানে ওর মধ্যে ডুবিয়ে রাখতে বলছে। কেন না, এটা হলো অভিশাপ প্রুফ। এই গঙ্গার জলের মধ্যে যদি কাউকে রাখা হয়, তার যত অভিশাপই থাকুক না কেন, কোনো অভিশাপই আর কাজে লাগবে না। তাই অভিশাপ প্রুফ গঙ্গা, এর মধ্যে তোমার ওই একটি কলা, স্বামীর একটি কলাও যদি থাকে, সেটাকে রেখে দিয়ে তোমরা চলে যাও গুরুদেবের কাছে, স্বামীর প্রাণ ভিক্ষা চাও। সঙ্গে সঙ্গে একটি কলা বেঁচে ছিল, সেটাকে ভোলানাথের মাথায়, দেখেছেন তো একটি কলা ভোলানাথের মাথায় থাকে, চাঁদের একটি কলা। হ্যাঁ, তা সেটাকে মাথায় রেখে এবার চললেন গুরুদেবের কাছে। গুরুর বৃহস্পতির কাছে গিয়ে যখন করজোড়ে বললেন, গুরুদেব বললেন, দেখো বুঝতে পারছি তোমরা তো আমার কাছে কোনো অপরাধ করনি, কিন্তু যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকতো, তাহলে হয়তো আমি কোনো উপায় বলতে পারতাম, কিন্তু আর তো কিছু করার নেই। করজোড়ে বললেন, গুরুদেব আপনি বলুন, যদি থেকে থাকে আমরা স্বামীর প্রাণ তো ফিরে পাবো, আপনি শুধু একবার বলুন কি উপায় আছে। বললেন, সৌমতীর্থে যে নদী আছে, নদীতে যদি সেই একটি কলাকে স্নান করাতে পারো, তবে তোমার পতির প্রাণ পুনরায় আবার ফিরে পাবে। নিতাই গৌর হরি। বিলম্ব না করে সেই একটি কলা নিয়ে ওই নদীতে স্নান করানো মাত্রই পুনরায় সে তার পূর্ণ জ্যোতি আবার ফিরে পায়। তাই চন্দ্রদেব বলেছিল, রে আজ থেকে তোর নাম দিলাম প্রভাস। পুনরায় আবার জ্যোতি ফিরে পাওয়া, প্রভা যুক্ত আস। প্রভা মানে জ্যোতি, আস মানে আবার ফিরে পাওয়া, এই জন্য তোর নাম দিলাম প্রভাস। তাই যখনই প্রভাস নাম হলো মা, এই প্রভাস অভিশপ্ত হলেন এক মুনির কাছে। হরিবল। কথাটা আবার মন দেবেন, কিভাবে এই প্রভাস অভিশপ্ত হলো। মণিপুত্র তার, যার নাম চিত্রাঙ্গদা, যে গিয়েছিল ওই প্রভাসে তৃষ্ণা নিবারণের জন্য জল পান করতে। সেই প্রভাসের জলে ছিল একটা কুমির। ওই সন্তানকে পেয়ে, ছোট্ট বালককে পেয়ে, মণিপুত্রকে পেয়ে তাকে ধরে জলের মধ্যে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। খবর চলে গেল তার পিতার কাছে। মুনিবর ছুটে এসে সেই প্রভাসকে অভিশাপ দিলেন, রে প্রভাস, আমার সন্তান জল পান করতে এসেছিল, আর তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল বিভিন্ন জন্তুর বাস হবে এখানে, এবং মল মূত্র ত্যাগ করবে তোরই বক্ষের উপরে, সবাই তোকে ঘৃণা করবে। সেই অভিশাপ পেয়ে করজোড়ে সাক্ষাৎ রূপ দর্শন করিয়ে বললেন, হে মুনিবর, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, আপনি আমার জীবন থেকে অভিশাপটি তুলে নিন। মুনিবর বললেন, কথা তো ঠিক, এর তো কোনো দোষ নেই। তাই বললেন, তাহলে শোনো, আমি যখন অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই, তাহলে আমি আশীর্বাদও করে গেলাম। এই প্রভাসের জল নিয়ে অনাদি আদি গোবিন্দ যেদিন রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুমি উদ্ধার হবে, তার আগে নয়। নিতাই গৌর হরি বল, হরি বল।